দীর্ঘ ৭ বছর পরে ফেনী নুসরাত জাহান রাফি হত্যা মামলার আসামি সিরাজউদ্দৌলা এবং শাহাদাত হোসেন শামীমকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বাকি 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং 10 জনকে খালাস করেছে। মূলত 2019 সালে নুসরাত জাহান রাফিকে সিরাজউদ্দৌলা এবং তার সাথে তার সহকর্মীরা উত্ত্যক্ত করত। সেক্ষেত্রে কিন্তু তার মা নুসরাত জাহান রাফির মা আদালতে একটা মামলা করে, যৌন হয়রানির মামলা। সেক্ষেত্রে নুসরাত জাহান রাফিকে ফোর্স করেন তার মামলাটা তুলে নেওয়ার জন্য। মামলা না তুলে নেয় সিরাজউদ্দৌলা এবং তার সঙ্গমঙ্গ মিলে তাকে ছাদের উপর ডেকে নিয়ে হাত পা বেঁধে তার গায়ের মধ্যে আগুন লাগিয়ে দেয়। এরপরে নুসরাত জাহান রাফিকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজে। সেখানে তার 8 থেকে 10 দিন পরে কিন্তু তার মৃত্যু হয়। 7 বছর পরে এই রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছে নুসরাতের পরিবার। তবে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা জোর দাবি জানাচ্ছে তাদের নিরাপত্তা যেন দেওয়া হয়। 2019 সালের এই হত্যা মামলাটিতে বর্তমানে 2026 সালে এসে রায় দেওয়া হয়েছে। যাদেরকে খালাস দিয়েছে এবং তারা নাকি তাদেরকে হুমকি দিচ্ছে, তাদের মেরে ফেলার পর্যন্ত হুমকি দেওয়া হচ্ছে। এ রায়ে সন্তোষ প্রকাশ করছে নুসরাতের পরিবার। তবে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা সরকারকে জোর দাবি জানাচ্ছে যেন তাদের নিরাপত্তা দেওয়া হয়। সাংবাদিকরা যখন নুসরাতের মাকে প্রশ্ন করা হয় আপনি কি এই রায়ে সন্তুষ্ট, তখন নুসরাত জাহান রাফির মা বলেছেন যে এই রায়ে আমি আলহামদুলিল্লাহ অনেক সন্তুষ্ট, কেননা এটা প্রমাণ হয়েছে যে নুসরাতকে হত্যা করা হয়েছে। তার আগে সব ধরনের লেটেস্ট নিউজ জানতে সাবস্ক্রাইব করুন বিডি নিউজ 10।